আরে এই লোকটা কে রে? টাকা হাতে করে ঘুমাইছি, দেখি তো মনে হচ্ছে ভিখারি। আবার ভিখারির কাছে এতটা টাকা, যাই টাকা গুনা হাতিলি। ও বাবা, ঘুমি ষাট, এই সুযোগ টাকা কটা মেয়ে দিই। এতগুলা টাকা কেউ হাতছাড়া করে? শালা চোরের দল সব, পকেট শুধু চেক করল না, এত বোকা চোর। আবার এই দেশে কটি চোর আছে দেখি। আরে সর্বনাশ, এই লোকটা বোকা নাকি? এতগুলো টাকা এলি ঘুমাইছি, দেখি তো মনে হয়েছে ভিখারি। আর ভিখারির কাছে এত টাকা, যাই টাকাগুলালি পালিয়ে যাই, বড় শপিং মলে ঢুকি জামা কিনবো। ও বাবা, ঘুমিয়ে আছে না মরি গেছে? এই সুযোগ। এই বাপের বিটি আবার কেমন চোর, টাকা গোনা লেই গেল গেল, মাথাটা একেবারে ঠুকি দিয়ে গেল। পৃথিবীতে জিন কত রকমের চোর আছে দেখি। 3 নম্বর চোরটা কতটা ডেঞ্জার হয়, না ইমানদারি হয় দেখা যাক। ঘুমাচ্ছি না চেতনাচ্ছি, তাই দেখতে যাই নাকে গুইতু মারছি, চোখে গুইতু মারছি, মাথায় ঠুকা মারছি। কত রকম চোরের নিয়ম আছে। আরে ভাই কত দূর রে? আয় তাড়াতাড়ি, আজ বড় রেস্টুরেন্টে যাব খেতে। আয় 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 তাড়াতাড়ি। এই উর্মি শুন, কি হয়েছে? এত টাকা কোথায় পেয়েছিস তো? আরে ওইখানে একটা ভিখারি শুয়ে আছে, ওর হাতেই টাকাগুলো ছিল, আমি পালে এসছি। ওই ভিখারির কাছ থেকে? হ্যাঁ। ওর হাত থেকে তো আমিও টাকা লেলুম রে। এইটা দেখ, তুইও টাকা লেলি, আমিও টাকা লেলুম, কোনো না কোনো গন্ডগোল তো আছে। চ তো দেখি কি। চ যে দেখি গা। আয়। আরে এই লোকটা তো টাকা হাতে করে ঘুমাইছে। এই লোকটা টাকা তো জেসে লিলিবে, যাই লোকটাকে যে ভুলে গিয়ে। এগো লোকটা, এগো লোকটা উঠো, এগো লোকটা উঠো, উঠো। কি হইল বাবা? তুমি টাকা হাতে করে ঘুমাইছো কেন? ও তাই তো রে বাবা। তোমার টাকা যে জেসে লিলিবে। লিলি লিলি তুমিও তো লিতে পারতে, লিলি না কেন? আরে চাচা, হারামের পয়সা কাজে লাগে না, ইমানদারির পয়সা কাজে লাগে। কথাটা মনে রেখো, আর টাকা সাবধানে রেখো, সবাই সমান হয় না। বাবা শুনো, আজকাল দুনিয়া থেকে ইমানদারিকে বেঈমানি, সেইটা দেখার লেগে আমি এইখানে পড়ি পড়ি ঘুমাছিলাম। তোমার আগেও আর দুজনা এসেছিল, তারা দেখছে আমি টাকা হাতে করে ঘুমাচ্ছি, সেই সুযোগ পেয়ে টাকা লি পালাইছি। শোনো বাবা, আমি কোনো ভিখারি লাই, আমি একজন কোটিপতি, বড় বিজনেসম্যান। আমার কাজ হইল অসহায় এতিম গরিব মানুষের পাশে থাকা, অসহায় এতিম গরিব মানুষকে দান করা।
আমি কিন্তু আমার এই টাকা কোনো একটা সংস্থাকেও তুলে দিতে পারি, কিন্তু সেখান থেকে আমার এই টাকা সব সঠিক জায়গায় পৌঁছাবে কি না ঠিক থাকে না। তাই আমি নিজে ছদ্মবেশে চেষ্টা করি সঠিক লোকের কাছে পৌঁছে দিয়া। তাই বাবা, তোমার আগেও তো দুইজনা এসেছিল, তারা আমার টাকা লি পালিয়ে গেছে। তারা কিন্তু সঠিক প্রাপ্য লোক লাই, তাদের পয়সা আছে, তারা ভালো ঘরের ছেলে, ড্রেস পোশাক দেখি যা বুঝতে পেরেছি। কিন্তু রে বাবা, তোমার মতন ইমানদারি তারা লাই। তাই বলছি রে বাবা, আমার চোখে তোমাকে সঠিক ছেলে মনে হয়েছে, ইমানদারি ছেলে মনে হয়েছে। এই টাকার প্রাপ্য তুমি লাও বাবা। চাচা, তুমি টাকাগুলি দিলা, খুব উপকার হইলো। আমার মা 1 মাস থেকে অসুখে ভুগছে, ওষুধ কিনা পয়সা নাই। আমার আব্বা খুব গরিব, তাই এই টাকাগুলি নিয়ে আমার মায়ের লিগে ওষুধ কিনবো। ঠিক আছে বাবা, যাও তোমার মায়ের লেগে ওষুধ কেনোগা, আর মাকে ভালোভাবে দেখাশোনা করবা, ঠিক আছে? আর জীবনে যতদিন বেঁচে থাকবা নিজের ইমানকে এইভাবেই শক্ত রাখার চেষ্টা করবা। আর যে নিজের ইমান শক্ত রেখে চলে তাকে উপরওয়ালা বহুত দেয়, তোমাকেও একদিন বহুত দেবে। যা বাবা, আমি দোয়া করছি, যাও। আমার মাকেও বলবো তোমার লিগে দোয়া করতে। আলহামদুলিল্লাহ। চাচা, আপনি এখানে ঘুমাচ্ছিলেন দেখি, আমি এই টাকাগুলো আপনার হাত থেকে নিয়ে চলে গেছিলাম, আপনি আমাকে ক্ষমা করে দেন। এলেন আপনার টাকা। কাকা, আমারও মনে লোভ চলে এসেছিল, তার জন্য আমি আপনার কাছ থেকে টাকাগুলো নিয়ে চলে গেছিলাম। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন আর এলেন আপনার টাকা। দেখো মা, লোভ সব মানুষের ভিতরেই থাকে, কিন্তু চিন্তা করতে হয় লোভ না করলে তার কতটা লাভ হবে। ঠিক আছে, লাও, ওসব বাদ দাও। তোমরা নিজের ভুল বুঝতে পেরেছ, তারপরে আমার কাছে এসেছ, সেই খুশিতে এই টাকা তোমাদেরকে আমি দিচ্ছি, মিষ্টি খাবা, এই লাও। কিন্তু জীবনে একটা কথা মনে রাখবা, লোভ তোমাদের তো ফায়দা করবে, কিন্তু সেই লোভের ফায়দাতে তোমাদের লোকসানও করতে পারে, কথাটা মনে রেখো। ঠিক আছে, যাও।